মাঝরাতে সচিবালয়ে লাগা আগুন 10 ঘন্টা পর পুরোপুরি নিভেছে। নিরাপত্তার কারণে সচিবালয়ে কয়েকটি ভবনে এখনো বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে, কারণ অনুসন্ধানে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নাশকতা কিনা তা খতিয়ে দেখার কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গত রাত 1:45টায় হঠাৎ আগুন লাগে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের 7 নম্বর ভবনের 6 তলায়। ধীরে ধীরে আগুন ছড়িয়ে উঠতে থাকে ওপরের দিকে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রথমে 8টি ইউনিট দিয়ে কাজ শুরু করলেও পরে আরও 11টি ইউনিট যুক্ত হয়। নানা প্রচেষ্টায় আগুন 6 ঘন্টা পর সকাল 8টার দিকে নিয়ন্ত্রণে আসে। 9 তলা এই ভবনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, স্থানীয় সরকার মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দপ্তর ও অর্থ মন্ত্রণালয়ের অংশ রয়েছে। ফায়ার সার্ভিস বলছে, সচিবালয়ের গেট দিয়ে গাড়ি ভেতরে ঢুকতে বেশ বেগ পেতে হয়েছে। এ কারণে আগুন নেভাতে সময় বেশি লেগেছে। আগুন নেভাতে গিয়ে ট্রাক চাপায় ফায়ার সার্ভিসের কর্মী মোহাম্মদ সোহানুর জামান নয়ন নামে একজন মারা গেছে। কারণ সম্ভবত ইন্টেরিয়র ডেকোরেশন ছিল, এবং যে বিদ্যুৎ লাইন যেটা আছে, যখন এক জায়গায় আগুন ধরলে বিদ্যুৎ লাইনের মধ্যে সব জায়গায় ছড়ায় পড়ে, এটা হতে পারে। বাট ইনিশিয়াল কারণ আমরা এখনো বের করতে পারি নাই। সকাল 9টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি বলেন, এটি ষড়যন্ত্রের অংশ কিনা কিংবা এর পেছনে নাশকতা আছে কিনা সেটি তদন্তের পর বলা যাবে। আগুনটা 6 তলায় লাগছে, 11টা 7, 8 উপরের দিকে গেছে, কিন্তু নিচে আর আসতে পারে না। প্রাথমিকভাবে আমরা বলতে পারবো না, একটা ইনভেস্টিগেশনের পরে আমরা বলতে পারবো। আগুন লাগার ঘটনায় সচিবালয়ের কয়েকটি ভবনে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। সকাল থেকে যে সকল ভবনে বিদ্যুৎ নেই সেখানে অফিসিয়াল কার্যক্রম চলছে না, বাড়ি ফিরে যাচ্ছেন কর্মকর্তা কর্মচারীরা। তবে বাকি ভবনে স্বাভাবিক কার্যক্রম চলছে। সকালে বেশ কয়েকজন উপদেষ্টা সচিবালয়ে আসেন। সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী ছাড়া বাইরের কাউকে ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। আগুন লাগার কারণে আমাদের 6 নম্বর ভবনে কোনো বিদ্যুৎ নেই, সেজন্য আমাদের 6 নম্বর ভবনে কোনো কাজ হচ্ছে না। বিদ্যুৎ সকল ভবনে নাই, কিছু কিছু ভবনে আছে, সেখানে দৈনিক কার্যক্রম চলছে আর কি। আমি 3 নম্বর ভবনে বসি, এখানে সব স্বাভাবিক আছে, ইন্টারনেট, পানি, বিদ্যুৎ সবই স্বাভাবিক আছে। তদন্তে বলতে পারবে কিভাবে আগুন লেগেছে সেটা। না, আমি দেখেছি সে উপরের জায়গাগুলোতে করিডোরে অনেক ক্ষতি হয়েছে, অনেক অফিস ক্ষতি হয়েছে। এদিকে আগুন লাগার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার এই ষড়যন্ত্র যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। একই ইস্যুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে লেখেন, ফ্যাসিজমের এনাবলদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা দেখানোর পরিণাম এই কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।